অ্যাডমিশনের শুরুতেই সাধারণ জ্ঞানের উপর খুব ভালো একটা প্রস্তুতি নেওয়া কিন্তু খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। একদম শুরুতে আমি তোমাদের আজকে যে কথাগুলো বলবো এই কথা অনুযায়ী যদি তুমি প্রস্তুতি নিতে পারো, সাধারণ জ্ঞানে ইনশাল্লাহ তুমি সর্বোচ্চ মার্ক পাবে, সর্বোচ্চ মার্ক পেয়ে যাবে। জাস্ট যা বলবো সেগুলো যদি ফলো করতে পারো। আমি গত 5 বছর ধরে সাধারণ জ্ঞানের ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছি এবং আমার অভিজ্ঞতা থেকে, আমার অ্যাডমিশনের অভিজ্ঞতা থেকে যে জিনিসগুলো মনে হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট সেই কথাগুলো একদম নির্যাস আকারে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, সাধারণ জ্ঞানে সাধারণত 3টা বিষয়ের উপর পড়তে হয়। একটা হলো বাংলাদেশ বিষয়াবলী, একটা হলো আন্তর্জাতিক বিষয়াবলী, আর একটা হলো সাম্প্রতিক বিষয়াবলী। তো এই 3টা বিষয়ের সম্মিলিত রূপটাই হলো সাধারণ জ্ঞান। এবং কোথাও কিছু মৌলিক জিকে টাইপের কিছু কোশ্চেন পড়তে হয়, সেগুলোও এই বাংলাদেশ বিষয়গুলির মধ্যে চলে আসে। সাবজেক্ট ভিত্তিক কিছু কোশ্চেন থাকে, অর্থনীতি আইসিটির মতো সাবজেক্ট থেকে আসে, ম্যাথ থেকে 2-1 মার্কের কোশ্চেন থাকে। তো ওগুলো আমরা বাংলাদেশ বিষয়গুলির মধ্যে ধরে রাখলাম। প্রথম দেখো যে বাংলাদেশ বিষয়গুলি, এটা হলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলীর আলোচনা অনেক বড়, এটার পরিধি বাংলাদেশ বিষয়াবলীর থেকে অনেক বিশাল পরিধি। কিন্তু অ্যাডমিশন এত বিশাল পরিধি নিয়ে কাজ করে না বা প্রশ্নও আসে না। এই বিশাল পরিধিটা হলো যারা বিসিএস, ব্যাংক জব বা এই নবম গ্রেডের যে সকল চাকরি আছে, এই সকল চাকরির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাডমিশনে এখান থেকে তোমাকে একটা সামারি করে পড়তে হবে। এই পড়ার ভিতরেই আসলে মূল কৃতিত্ব। বা এই যে আন্তর্জাতিক বিষয়গুলির একটা বিশাল পরিধি আছে, তুমি যদি নিজে নিজে পড়তে যাও তুমি তো জানো না ভাই তোমার অ্যাডমিশনের জন্য কোনটা ইম্পর্টেন্ট। এই জন্য তো মেন্টরের দরকার হয়। এখান থেকে তোমাকে সামারি করে পড়তে হবে, কারণ তোমার কাছে সময়ও খুবই অল্প। একজন জব ক্যান্ডিডেট সে 4 বছর 5 বছর ধরে প্রস্তুতি নিয়ে বিসিএস ক্যাডার হয়, তার কাছে ওই বিশাল সময় আছে, সে আন্তর্জাতিক বিষয়গুলি সবকিছু পড়তে পারে। তোমার কাছে সময় কতদিন আছে? 3 থেকে 4 মাস। তুমি এই 3 থেকে 4 মাসে যা দরকার তোমাকে তাই পড়তে হবে, যতটুকু দরকার ততটুকু পড়তে হবে। এটাই হলো মূল স্ট্র্যাটেজি, এটাই হলো পড়ার মূল সার্থকতা। তো আমরা যে তোমাদের মেন্টর হিসেবে আসি, তোমরা যদি আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকো তাহলে কিন্তু আমরা তোমাদেরকে সাজেশন করে দিই যে ভাই তোর এই এই বিষয়গুলো পড়া দরকার, তুই এই এই বিষয়গুলো পড়লেই তোর জন্য এনাফ। এবং তার উপর আমরা পরীক্ষা নিয়ে আমাদের লেকচার শিটগুলো দিয়ে দিই, সেখানে একদম দাগিয়ে দিই যে এই তথ্য থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। আমাদের প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখো, আমাদের যে লেকচার শিট গুলো আছে এটা দেখলেই ভাই বুঝতে পারবা। আচ্ছা, এরপর দেখো আমি আন্তর্জাতিক বিষয়গুলিতে আগে গেলাম, কারণ এই জায়গাটাতে তোমরা ভুল করো। বাংলাদেশ বিষয়গুলি, বাংলাদেশ বিষয়গুলির আমরা জানি যে বাংলাদেশের হিস্ট্রির একটা আলোচনা আছে, একদম সেই প্রাচীন যুগ থেকে শুরু করে তারপরে মধ্যযুগে যে বিভিন্ন সালতানাত ছিল বা মুঘল শাসনামল ছিল, এই একটা পর্ব আছে। তারপরে দেখবা ব্রিটিশ শাসনামলের একটা পর্ব আছে, মুক্তিযুদ্ধ এবং তার আগে পাকিস্তানি শাসনামলের একটা পর্ব আছে, এবং মুক্তিযুদ্ধের পরবর্তী একটা পর্ব আছে। এর বাইরে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন জাতীয় বিষয়গুলি কোনগুলা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সংক্রান্ত বিষয়, তার ভিতরে নদী নালা পাহাড় পর্বত সবকিছু বিষয় কিন্তু চলে আসে। এছাড়াও অর্থনীতি, রাজনীতি, প্রশাসনিক কাঠামো, বাংলাদেশের সংবিধান, অনেক বিষয় কিন্তু আছে। এখন এই এত বিশাল একটা বিষয়, এগুলো তুমি পড়বা কবে? তোমার কাছে সময় কতটুকু আছে? তোমার কাছে সময় আছে 3 থেকে 4 মাস, 5 মাস সর্বোচ্চ। এই সময়ের ভিতরে যদি তুমি যা দরকার তাই পড়তে পারো, দিন শেষে তোমার কাছে কিন্তু সফলতা ধরা দিবে, 100% ধরা দিবে। আর তুমি যদি মনে করো যে না আমি খুবই পড়ুয়া স্টুডেন্ট, আমি একদম সবকিছু পড়ে শেষ করে ফেলবো, পারবা না, কখনোই পারবা না। এটার অনেক বড় আলোচনা, অনেক তথ্য। তুমি দিন শেষে অপ্রয়োজনীয় বিষয়ের প্রতি বেশি ফোকাস করে ফেলবা, প্রয়োজনীয় বিষয়ের প্রতি কম ফোকাস হয়ে যাবে। অ্যাডমিশনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনটা ছাড়তে হবে এটা জানা বেশি ইম্পর্টেন্ট। তোমার কোনটা দরকার এটা জানার থেকে তোমার কোনটা দরকার না, তোমার কোনটা আপাতত স্কিপ করতে হবে এটা জানা বেশি ইম্পর্টেন্ট। সো ওই সাজেশনটা আমরা তোমাদেরকে করে দিব। আমাদের সাথেই থাকতে হবে, অ্যাডমিশন মেন্টরস পেজ ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে, ধারাবাহিকভাবে সবকিছু তোমাদেরকে বুঝিয়ে দিব। আর সব থেকে ভালো হয় যদি তোমরা আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকো। আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকলে এই যে তোমার বাংলাদেশ বিষয়গুলির জন্য তোমার দেখা গেল 15টা টপিক সাজেশন করে দিলাম, 15টা টপিক্স এর মধ্যে আবার তোমার বলে দিলাম যে এই তথ্যগুলো এইভাবে দাগ দিয়ে তোমাদের ক্লাসে বলে দিলাম এই তথ্যগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে প্রশ্ন আসে। এবং এগুলো কিন্তু সবই আবার রেকর্ডেড থাকে। তোমার যদি একটা ক্লাস মিস হয়ে যায় তুমি চাইলে রেকর্ডেড ক্লাস করে নিতে পারো। এখান থেকে আবার তুমি মডেল টেস্ট পরীক্ষা দিতে পারো। তুমি সরাসরি যাবা, মডেল টেস্ট পরীক্ষা দিবা, ইনস্ট্যান্ট দেখতে পারবা তুমি তোমার কোনটা ভুল হলো, কেন ভুল হলো, তুমি কত স্কোর করতে পারলে। ঠিক আছে, তো এই সুবিধাগুলো কিন্তু আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকলে পাওয়া। আচ্ছা, আর একটু বলেই রাখি যেহেতু আলোচনা করতেছি, আমাদের কিন্তু এখন যে টাইটান কোর্স আছে, এই যে টাইটান কোর্স, এটা হলো আমাদের এই যে যোগাযোগের জন্য নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপ বা সরাসরি ফোন কল দিয়ে আলোচনা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই কোর্সের কিন্তু অ্যানরোল ফি হলো 3,000 টাকা। তো সরি 3,000 টাকা, ঠিক আছে 3,000। তো 3,000 টাকা। কিন্তু তোমরা যদি এই মুহূর্তে ভর্তি হও তোমাদের জন্য একটা বিশাল ডিসকাউন্ট আছে।
এটা থাকবে খুবই সীমিত সময়ের জন্য। আবারও বলতেছি, এটা কিন্তু তোমার দীর্ঘমেয়াদী কোনো ডিসকাউন্ট না, খুবই সীমিত সময়ের জন্য। আমাদের টার্গেট ফিল হয়ে গেলে কিন্তু ডিসকাউন্ট শেষ, তখন 3,000 টাকা দিয়ে ভর্তি হবে। আর এখন 50% ডিসকাউন্টে তোমরা 1,550 টাকায় আমাদের এই ইন্টেন্সিভ কেয়ারে থাকতে পারবা। এই ইন্টেন্সিভ কেয়ারে থাকলে তুমি একটা অফলাইন কোচিং এ যা যা সাপোর্ট পাও 15,000 টাকা দিয়ে, তার সবটাই তো পাবা, তার থেকে এক্সট্রা সাপোর্ট পাবা। কিভাবে এক্সট্রা সাপোর্ট পাবা? কারণ এখানে সবকিছুই থাকবে রেকর্ডেড। তোমার যদি কোনো কিছুই মিস হয়ে যায়, তুমি কিন্তু পরবর্তীতে চাইলে রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড মডেল টেস্ট এক্সাম, রেকর্ডেড সাজেশন, রেকর্ডেড লেখা সবকিছু তুমি দেখে নিতে পারবা। সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারবা যে ভাই আমার সিচুয়েশন এই, আমার জন্য কি করণীয়, আপনি একটু গাইডলাইন দিয়ে দেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু গাইডলাইন নিয়ে দিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, যারা পেইড বেসের শিক্ষার্থী থাকবে সরাসরি আমাদের টেলিগ্রামে ফোন দিতে পারবা, হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবা। ফোন দিয়েও কিন্তু জেনে নিতে পারবা যে ভাই আমার করণীয় কি একটু বলেন, তোমাকে সেই অনুযায়ী কিন্তু গাইড করে দিব। সো এই যে সুযোগটা পাচ্ছ, তুমি এই সুযোগগুলো ওই 15,000 টাকা দিয়ে কোচিং দিয়ে তুমি যাও ম্যানেজারের ফোন দাও, তোমার একটা ফোনও রিসিভ করবে না। কিংবা তোমার যে স্যারটা ক্লাস নিয়ে আসবে ওই ঢাকা থেকে তোমার বিভাগে এসে ক্লাস নিয়ে যাবে, সে পরের দিনে চলে যাবে, তার নাম্বার, বাড়ি, 14 গোষ্ঠীর কোনো ইনফরমেশন তুমি জানবা না। তার কাছে ক্লাসে একটা প্রশ্ন করারও সুযোগ পাবে না। এটা হলো একদম রিয়েল। তোমরা মনে করো যে এটা মনে হয় তোমার কোচিং এর যে ক্লাসপাতি এগুলো মনে হয় তোমার কলেজের ক্লাসের মতো, যে স্যারের প্রশ্ন করবো স্যার উত্তর দিবে না। ওইখানে ওই প্রশ্ন করি উত্তর করি এত সময় থাকবে না। ওই সময়ের ভিতরে তাদেরও অনেক কিছু পড়াতে হবে, ঠিক আছে? আর তারাও আনলিমিটেড বা এতটা অ্যাক্সেস তোমাকে দিবে না। এটা হলো একদম রিয়েল কথা। সো এই জায়গায় তোমাকে সতর্ক থাকতে হবে। দেখো, আন্তর্জাতিক বিষয়গুলি কিভাবে পড়তে হবে তোমাদেরকে বললাম, সাম্প্রতিক বিষয়গুলি হলো মোস্ট ইম্পর্টেন্ট। মনে রাখবা, সাধারণ জ্ঞানের বিষয় বলি, এটা হলো তোমার টোটাল অ্যাডমিশনের 60% কোশ্চেন। ধরে নিলাম আনুমানিক, একদমই 60% আসবে এমন না, 60% কোশ্চেন তুমি বাংলাদেশের বিষয়াবলী যেগুলো আছে এইগুলা থেকে পাবা। তারপর দেখা যায় তুমি এখান থেকে 20% মনে করো আন্তর্জাতিক বিষয়াবলী থেকে পাবা, এবং এখান থেকে 20%, তবে কখনো কখনো কম বেশি হতে পারে, আমি আনুমানিক একটা ধরলাম, ঠিক আছে, সাম্প্রতিক বিষয়াবলী থেকে পাওয়া। আর কোথাও কোথাও কিন্তু, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাম্প্রতিক বিষয়গুলি থেকে বলা যায় 1/3 কোশ্চেন আসে। মানে এখান থেকে তুমি 35% বা 33% কোশ্চেন কিন্তু এই সাম্প্রতিক বিষয়গুলি থেকে আসতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এটা আসলে ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নের উপর ডিপেন্ড করে যে কোথায় কত পার্সেন্ট কোন কোন বিষয়গুলি থেকে আসতেছে। এটার জন্যই অভিজ্ঞতা দরকার হয়, মেন্টরদের সাজেশনটা দরকার হয়। এটা আমি তোমাদেরকে বলে দিব, সবকিছুই বলে দিব, জাস্ট সাথে থাকতে হবে। সাধারণ সাম্প্রতিক বিষয়গুলির একটা গুরুত্বপূর্ণ প্রবলেম হয় যে তোমরা কবে থেকে সাম্প্রতিক বিষয়গুলি পড়া শুরু করবা, এবং সাম্প্রতিক ঘটে যাচ্ছে হাজার হাজার ঘটনা, বাট তোমার জন্য এক্স্যাক্টলি কোন কোন ঘটনাগুলো ইম্পর্টেন্ট, এটার জন্য ভাই অভিজ্ঞতার দরকার হয়। তোমরা বাজার থেকে বই কিনে পড়তে পারবা, ঠিক আছে, বাট বইয়ের আলোচনা হচ্ছে এত বেশি যে তুমি এত তথ্য মনে রাখতে পারবে না। অনেক ক্যাপসুল পাবা, অনেক কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত অনেক বই পাবা, সেখানেও আলোচনা অনেক অনেক বেশি। কোনো ভয় নেওয়ার কিছু নাই, সবকিছু বলে দিব। যারা একদম চাইছো যে আমার অনেক সমস্যা, যে আমি কোনো কোচিং বা কিছু করবো না ভাই, একদম ফ্রি সাপোর্ট নিব, তারাও ফ্রি সাপোর্ট পাবা, বলে দিব। কিন্তু পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে। সাম্প্রতিক আমি প্রতি বছর সাজেশন করে দিই, এবং বিগত যারা শিক্ষার্থী আছে তাদের কাছ থেকে চাইলে রিভিউগুলো দেখতে পারো। সাম্প্রতিক যা সাজেশন করে দিই সেখান থেকে ইনশাল্লাহ হুবহু কোশ্চেন পেয়ে যাওয়া। এবং তোমাদের কিছুদিনের মধ্যেও কিন্তু সাম্প্রতিক আলোচনা শুরু করব, সাম্প্রতিক বিষয়াবলী সংক্রান্ত যা যা ইম্পর্টেন্ট সাজেশনমূলক তথ্য সেগুলো তোমাদের দিয়ে দেবো। সো ডোন্ট ওয়ারি। তো সব থেকে বড় এবং মূল যে কথা সেটা হলো সাধারণ জ্ঞানের একটা বিশাল বিষয় বলি, এই 100% তুমি আগামী এই যে কত 4 থেকে 5 মাস তুমি টাইম পেলে, এই 4-5 মাসে যদি পড়তে যাও তুমি কত পার্সেন্ট, তুমি 30%ও শেষ করতে পারবা না। একদম বাস্তব নিরেট সত্য কথা। সাধারণ জ্ঞানের যদি সবকিছু তুমি পড়তে যাও 30%ও তুমি শেষ করতে পারবে না। কারণ তোমার এই সেম পড়াই একজন বিসিএস কিংবা একজন ব্যাংক জব ক্যান্ডিডেট সে 4 থেকে 5 বছর ধরে পড়তেছে। 4 থেকে 5 বছর, আলাদা কিছুই নাই, সেম পড়া। তুমি যা পড়তেছো ওই বিসিএস এ পড়তে হয়, ওই ব্যাংক জবের জন্য পড়তে হয়, ওই বাংলাদেশ ব্যাংকের এডির জন্য পড়তে হয়, ওই এনএসআই দুদকের জন্য পড়তে হয়। সো পড়ার ভিতরে কোনো পার্থক্য নাই, বাট প্রশ্ন প্যাটার্নের আলোকে বুঝতে হবে যে আমাকে কোনটা পড়তে হবে আর কোনটা ছেড়ে দিতে হবে। সাধারণ জ্ঞানে এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে কোনো সিলেবাস নাই, এটা আনলিমিটেড সিলেবাস। সো এই জায়গা থেকে সতর্ক থাকতে হবে। আশা করি তোমরা সবাই কথাগুলো বুঝতে পারছো। তো আমি যে কথাগুলো বললাম যদি তোমরা একটু পয়েন্ট করে নিতে পারো, প্রথমত বললাম যে তোমার বাংলাদেশ বিষয়গুলি মোস্ট হাইলাইট করতে হবে, আন্তর্জাতিক বিষয়গুলি সবকিছু পড়ার দরকার নাই, কিছু কিছু টপিকস সেগুলো সাজেশন করে দেবো, অথবা তুমি নিজে থেকেও এখন থেকে প্রশ্ন প্যাটার্নের আলোকে সাজেশন করতে পারো। সাম্প্রতিক বিষয়গুলির গুরুত্ব নিয়ে আলোচনা করলাম, মোস্ট ইম্পর্টেন্ট।
তুমি সাম্প্রতিক বিষয়গুলিতে যদি টাইম কম দাও, তুমি যদি সাম্প্রতিক ঘটনাবলীর উপর নজর না রাখো, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। সো অবশ্যই তোমাকে এখন থেকে, আজকে থেকে এবং এর আগের যত ঘটনাবলী ঘটে গেছে সেগুলোও কিন্তু তোমাকে পড়তে হবে। এবং এটা বিষয়ে কিন্তু আমি একটা ডেডিকেটেড আলোচনা করেছি অন্য একটা ভিডিওতে, তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো তোমাদের প্রত্যেকের জন্য থাকলো শুভকামনা। তোমরা যেখানে থাকো না কেন, ইনশাল্লাহ তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অ্যাডমিশন মেন্টরস নিবেদিত। তোমার যা কিছু দরকার হয় সবকিছুই তুমি অ্যাডমিশন মেন্টরস থেকে পেয়ে যাবা। জাস্ট তোমার করণীয় হলো আমাদের সাথে থাকতে হবে। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নিয়মিত আপডেটগুলো তোমাদের নিতে হবে। আর আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে।